শীতকাল আর বাঙালি বাড়িতে এই রান্নাটা হবে না, এটা তো হতেই পারে না। সারা বছর না বানালেও শীতকাল পড়তে না পড়তেই ভেটকি মাছের নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে ভেজে তুলে রেখে ফুলকপিতেও নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এরপর ওই তেলের মধ্যেই বেশ বড় করে কেটে রাখা আলুও নুন হলুদ দিয়ে 5-7 মিনিটের জন্য বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়ে মাছ আর সবজি ভাজা এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, নুন, চিনি, কাঁচা লঙ্কা জল দিয়ে গুলে মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলা কষে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু আর কেটে রাখা টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষে গরম জল ঢেলে দিয়ে দেবো বেশ কিছুটা মটরশুঁটি। শীতকাল, ফুলকপির সাথে একটু মটরশুঁটি না দিলে কিন্তু চলেই না। ভেজে রাখা ফুলকপি দিয়ে গরম জল ঢেলে ঝোল ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর একদমই দরকার নেই, কারণ ভেটকি মাছ খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। ঝোলটা একটু ঘন করার জন্য হাফ চামচ আটায় খুব সামান্য জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। সবকিছু খুব ভালো করে ফুটে গেলে একদম শেষে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢেকে 4-5 মিনিট রেখে নামিয়ে নেব। গোটা গরম মশলা না দিলে শেষে কিন্তু গুঁড়ো গরম মশলাও একটু দেওয়া যেতে পারে। তোমাদের বাড়িতেও কি শীতকাল পড়লে এরকম ভাবে ফুলকপি আলু ভেটকি মাছের ঝোল বানানো হয়? তবে ভেটকি মাছ ছাড়াও কাতলা মাছ বা গুরজাউলি মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা ভীষণ ভালো খেতে লাগে। শীতের দুপুরে গরম ভাতের সাথে লেবু দিয়ে ফুলকপি আলু ভেটকি মাছের ঝোল, ফাটাফাটি।